প্রিয় বন্ধুরা, একটা খুব মজার ঘটনা শুনো। যে ঘটনা শুনলে তোমরা হাসতে হাসতে মরে যাবে, একদম শিওর। পারলে সবাইকে শেয়ার করে দিও, সবাই যাতে হাসতে পারে, প্রাণ খুলে যাতে হাসতে পারে। একজন বয়স্ক ভদ্রলোকের খুব আম খেতে ইচ্ছা হয়েছিল। আগাগোড়াই সে আম খেতে খুবই ভালোবাসত। যখন তার বয়স খুব বেশি, সে যখন বুঝতে পারলো যে সে এখন মারা যাবে আর সে বাঁচবে না, তখন তার 4 ছেলেকে ডেকে বলল, বাবা, আমার মরণকাল এসে গেছে, আমার সময় হয়ে গেছে, আমি মারা যাওয়ার সময় আমাকে একটু আম খাওয়াস। সেই শুনে ছেলেরা বলল, চিন্তা করো না বাবা, আমাদের প্রচুর টাকা পয়সা আছে, তোমাকে বাজারে সেরা আম খাওয়াবো। যেই বলা, বুড়ো খুব হাসলো, হাসতে হাসতেই বুড়ো মরে গেল। যা, আম খাওয়ার হলো না। তখন ছেলেরা করলো কি, তাকে যখন নিয়ে যাচ্ছে শ্মশানে, তার দু হাতে দুটো আম, বড় সাইজের পাকা বাজারের সেরা আম দিয়ে হাতের মুঠোর মধ্যে ধরিয়ে দিয়ে শ্মশানে নিয়ে গেল। এইবার ওই রকম সেরা আম দেখে শ্মশানের যে ব্রাহ্মণ, যখন সে মরার শেষ কাজ করছে, তখন তার লক্ষ্য কিন্তু সেই আমের দিকে। কি করে আমটা ঝেড়ে নিজের পেটে পড়া যায় সেই ধান্দা করছে। যতগুলো মন্ত্র পাঠ করছে, তা সবগুলোর প্রত্যেক অক্ষরেই খালি আম এসে যাচ্ছে, কারণ তার মন তো তার এই মন্ত্রের দিকে নেই, সব আমের দিকেই পড়ে রয়েছে। তাই প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ সাথে সাথে আম উচ্চারণটা এসে যাচ্ছে। তাই সে চিন্তা করছে কি করে আম দুটো ঝেড়ে নিজের পেটে চালান করব। চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলে গেল। তখন ওই 4 ছেলেকে বলল, বাবা, মৃত্যুর পর মরার হাতে আম দিতে নেই, তোমরা এই আমটা সরিয়ে নাও। বলতে, ঠাকুরমশাই, আমটা যদি সরিয়ে নিই, বাবার শেষ ইচ্ছা তো পূরণ হলো না। বললে, ওটা শ্রাদ্ধের সময় দিতে হয়, এখন দিতে নেই, তুমি এটা আমার মতো ব্রাহ্মণকে দান করে দাও। তখন আম দুটো ছেলেরা কি করলো, সেই ব্রাহ্মণকেই দান করে দিল। ব্রাহ্মণ তখন শেষ কাজ করে তাকে পুড়িয়ে দিল। কত রকম ধান্দাবাজি চললো দেখো, আম খাওয়ার জন্য কত রকম পলিটিক্স, কত রকম ছক। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা ব্রাহ্মণের মনে এখন লোভ আশ্রয় করেছে, যার জন্য ব্রাহ্মণরা এখন লোভী ব্রাহ্মণে পরিণত হয়েছে, ব্রহ্মত্ব নষ্ট হয়ে গেছে। তাই তারা কোনো কাজেই সাফল্য অর্জন করতে পারে না, এবং ধীরে ধীরে ব্রাহ্মণরা তাদের নিজের সম্মান হারিয়ে বসছে। তাই বলছি কি বন্ধু, এরম ভুল তোমরা করো না, বুঝলে।